ও যুবক, তুমিও যদি সমাজে নেতৃত্ব দিতে চাও, ইব্রাহিমের থেকে শিক্ষা নাও। ইব্রাহিমকে আগুনে পোড়া দিলেন, হাতুড়ির বাড়ি খেলেন, পরীক্ষা করলেন, পূর্ণ পাস করলেন। আল্লাহ এবারে বলছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে ইমাম বানাবো। অমুক চেতনা আবার কওমিয়া আলিয়া অমুক তমুক ভাগ করে, কেউ হেফাজত, কেউ জামাতি, বিভক্ত করে করে ওয়াজালা আলা শিয়া। এরপরে কোরআন বলছে ইয়াস্তাযইফু তায়ফাতাম মিনহুম, এদের মধ্যে এক দলকে দুর্বল করে রাখা হয়েছে, কারাবন্দী করেছে, নির্যাতন করেছে, ভয় দেখিয়েছে, মসজিদ থেকে মাইক কেড়ে নিয়েছে, তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছে। এখন জামাত ইসলাম এবং চরমনাই পীর সাহেব এক মঞ্চে বসে, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে এতদিন পর্যন্ত দুর্বল করে রাখা হয়েছিল আমি তাদের প্রতি অনুগ্রহ করব। এরপরে আরো মজার খবর, ওয়া নাজআলাহুম আইম্মাতান, যদি তোমরা ঐক্যবদ্ধ থাকতে পারো, যদি সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ হতে পারো, ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি তোমাদেরকে ইমাম বানাবো, লিডার বানাবো, নেতা বানাবো। যেভাবে তোমরা জুলাই আগস্টে ঐক্যবদ্ধ ভাবে ছিলে, সেভাবে যদি ঐক্য থাকতে পারো, একসাথে মাঠে নামতে পারো, সব বিভেদ ভুলে যেতে পারো, আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদেরকে এই বাংলাদেশের নয় পুরো দুনিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত করব। পালাই না, পালাবো না, পালাবো কোথায়? আল্লাহ বলছেন, অহংকার আমার চাদর, আমার চাদর ধরে যে টান দেয় আমি তাকে অপমান করেই ছাড়বো, ধ্বংস করে ছাড়বো। তুই অহংকার করেছিস, এবারে দেখ তুই যত বড় ক্ষমতাশালী হও, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তোর ক্ষমতা ছিনিয়ে নে, তোকে আমি বাংলার কারাগারে থাকতে দেব না, কারণ তুই অহংকার করেছিস। তুই পালাবি না, তোকে পালাতে হবে। জেলে গেলে তো আর পালানো হলো না, তোকে পালাতে হবে, তোর অহংকারের জবাব দেওয়া হবে। আল্লাহর নবী রাত্রি বেলায় চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন, কি মায়াবী ডাক, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও কামলিওয়ালা, আপনি রাত্রি জাগরণ করুন, আপনি সারা রাত্র জাগরণ করলে খুশি হন, এত দরকার নেই। কুমিল লাইলা ইল্লা কালিলা, কিন্তু কিছুক্ষণ আপনি ঘুমাবেনও, আপনি অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম আরাম করবেন, ঘুমাবেন। সারা রাত্র ইবাদত করে পা ফুলিয়ে ফেলা আপনার দরকার নেই। আপনি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ আপনাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যায়। শুধু এতটুকুই না, আরো দেখেন, এর চেয়ে আরো সহজ বিষয়। কোরআন নাজিল হচ্ছে, হেফজখানার ছাত্রদের ঝোলে আর পরে আর ঠোঁট নাড়াচাড়া করে, আল্লাহর নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। আল্লাহ তাআলা ওহী নাযিল করে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সেই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছে, সেই নবীকে যখন উহুদের ময়দানে আল্লাহর নবীর মাথায় লোহার টুপি জোরে তলোয়ার দিয়ে আঘাত করা হলো, লোহার টুপি ভেঙ্গে গাল ভেঙ্গে দাঁতে আঘাত করলো, মারির দাঁত দুটো পড়ে গেছে, লোহা ভিতরে ঢুকে রইল। একজন সাহাবী সেটা কামড় দিয়ে বের করতে গেলেন, তারও দুটো দাঁত পড়ে গেছে। তোমার দাঁতে একটু যন্ত্রণা হলে তুমি পাগল হয়ে যাও, আর তোমার নবীর গালের ভিতরে লোহা ঢুকে দাঁত পড়ে গেছে, তুমি চিন্তা করো নাই যে এত কষ্ট আল্লাহ কেন দিলেন? যেই নবী কোরআন মুখস্থ করতে গেলে আল্লাহ ওহী নাযিল করেন, যেই নবী রাস্তায় চলতে গেলে ছায়া দেন, যেই নবীর উপরে জোরে কথা বললে ওহী নাযিল হয়ে যায়, সেই নবীকে এত মারলো কেন আল্লাহ? তুমি ফিরাও নাই। আল্লাহ তুমি তো নবীর উপর অসন্তুষ্ট হও নাই, বলেছো মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা, তাহলে আমাকে এত মারলো কেন ফিরাও নাই? কোরআন উত্তর দিচ্ছে,
আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? রাসূল এবং সাহাবীরা এই কথা বলতে বাধ্য হয়েছিলেন। ও মুসলিম ভাইয়েরা, মনে রাখতে হবে আল্লাহর দিন বিজয় করতে হলে রাসূলের সুন্নাহ দিয়েই বিজয় করতে হবে। এই ছাত্ররা দেখিয়ে দিয়েছে কিভাবে একটা জালিম শাহীকে হটাতে হয়। স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনে পোড়া খেতে হয়, হাতুড়ি বাড়ি খেতে হয়, তারপরে অলংকার হয়, এরপরে সুন্দরী নারীর গলায় হার হয়ে যায়। ঠিক তেমনি ভাবে ও যুবক, তুমিও যদি সমাজে নেতৃত্ব দিতে চাও, ইব্রাহিমের থেকে শিক্ষা নাও। ইব্রাহিমকে আগুনে পোড়া দিলেন, হাতুড়ির বাড়ি খেলেন, পরীক্ষা করলেন, পূর্ণ পাস করলেন। আল্লাহ এবার বলছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে ইমাম বানাবো। মনে রাখতে হবে আগুনের পোড়া খেতে হবে, হাতুড়ির বাড়ি খেতে হবে। এইরকম পোড়া যারা খাবে, এইবারে তোমাদের শেষ কথা বলছি শোনো। 28 নম্বর সূরা, সূরা কসাস, এই শুরুতে আল্লাহ এবারে তোমাদেরকে বলছেন যারা এতদিন পর্যন্ত আগুনের পোড়া খেয়েছো, যুগে যুগে জালিমরা, অত্যাচারী ফিরাউনরা মানুষদেরকে বিভক্ত করেছে। কোরআন বলছে ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, যুগে যুগে ফিরাউনেরা নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করেছে, একচ্ছত্র ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে। ওয়া জাআলা আহলাহা শিয়া, এবং দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, আবার কি যেন স্বাধীনতার পক্ষে বিপক্ষে, অমুক চেতনা, আবার কওমিয়া আলিয়া, অমুক তমুক ভাগ করে, কেউ হেফাজত, কেউ জামাতি, বিভক্ত করে করে ওয়া জাআলা আহলাহা শিয়া। এরপরে কোরআন বলছে ইয়াস্তাযইফু তায়ফাতাম মিনহুম, এদের মধ্যে এক দলকে দুর্বল করে রাখা হয়েছে, কারাবন্দী করেছে, নির্যাতন করেছে, ভয় দেখিয়েছে, মসজিদ থেকে মাইক কেড়ে নিয়েছে, তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছে। এইবারে আল্লাহ বলছেন যারা পোড়া খেয়েছো, হাতুড়ির বাড়ি খেয়েছো, এইবারে পালা অনুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ। সূরা কসাস 28 নম্বর সূরার 5 নম্বর আল্লাহ তোমাদেরকে বলছেন অনুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে এতদিন পর্যন্ত দুর্বল করে রাখা হয়েছিল, নির্যাতন নিপীড়ন করা হলো, হাতুড়ির বাড়ি দেওয়া হলো, আগুনে পোড়ানো হলো, জেলে পোড়া হলো, আমি তাদের প্রতি অনুগ্রহ করব। কে বলেছেন? অনুগ্রহ করে এখন আমাদেরকে এক মঞ্চে দাঁড় করে দিয়েছেন। এখন জামাত ইসলাম এবং চরমনাই পীর সাহেব এক মঞ্চে বসে অনুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে এতদিন পর্যন্ত দুর্বল করে রাখা হয়েছিল, আমি তাদের প্রতি অনুগ্রহ করব। এরপরে আরো মজার খবর, ওয়া নাজআলাহুম আইম্মাতান, যদি তোমরা ঐক্যবদ্ধ থাকতে পারো, যদি সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ হতে পারো, ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি তোমাদেরকে ইমাম বানাবো, লিডার বানাবো, নেতা বানাবো। এরপরে 3 নম্বর, ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, মজলুম যারা ছিল, যারা হাতুড়ির বাড়ি খেয়েছো, জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছো, ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তাদেরকে জমিনে আমার প্রতিনিধি বানাবো। 5 নাম্বার শোনো, এরপরে আল্লাহ বলেন চূড়ান্ত কথা, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এবারে তাদেরকে আমি জমিনের ক্ষমতা দান করব, তামকিন দান করব। শর্ত একটাই, খবরদার, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জু কোরআন, এটাকে ঐক্যবদ্ধভাবে একসাথে ধারণ করো, খবরদার বিচ্ছিন্ন হইও না। ওয়ালা তানাজাউ, খবরদার ঝগড়া করো না, বিবাদে লিপ্ত হইও না। ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে যাবে, হীনমন্য হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, আর তোমাদের বিজয় তো আসবেই না, উল্টা ওই যে পাতিলি আওয়ামী লীগ যা দেশ ছেড়ে পালিয়ে গেছে, ওরা তোমাদের যে ভয় পায়, ওদের অন্তর থেকে ভয়টা চলে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম আই রাবুকুম মিন কুলুবি আদাইকুম,
তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব চলে যাবে। আল্লাহ বলছেন অনুমাক্ষিনা লাহুম ফিল আরদ, যেভাবে তোমরা জুলাই আগস্টে ঐক্যবদ্ধভাবে ছিলে সেভাবে যদি ঐক্য থাকতে পারো, একসাথে মাঠে নামতে পারো, সব বিভেদ ভুলে যেতে পারো, আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদেরকে এই বাংলাদেশের নয় পুরো দুনিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত করব। এখন এখানে আল্লাহর ওয়াদা। এরপরে শুনুন আল্লাহ কি বলছেন, ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আমি ফিরআউন, হামান, নমরুদ তাদের অনুসারী যারা, এই যুগের ফিরআউন যারা বলেছিল পালাই না, পালাবো না, পালাবো কোথায়, আল্লাহ বলছেন অহংকার আমার চাদর ধরে যে টান দেয় আমি তাকে অপমান করেই ছাড়বো, ধ্বংস করে ছাড়বো। তুই অহংকার করেছিস, এবারে দেখ তুই যত বড় ক্ষমতাশালী হও, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তোর ক্ষমতা ছিনিয়ে নিয়ে তোকে আমি বাংলার কারাগারে থাকতে দেব না, কারণ তুই অহংকার করেছিস। তুই পালাবি না, তোকে পালাতে হবে। জেলে গেলে তো আর পালানো হলো না, তোকে পালাতে হবে, তোর অহংকারের জবাব দেওয়া হবে। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।